মাছের ঝোল বানানোর জন্য কাতলা মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে কাতলা মাছগুলোকে 1 চামচ নুন আর 1 চামচ হলুদ দিয়ে ম্যারিনেট করে নেব। ভালো করে এপিট ওপিট উল্টে মাখিয়ে নেব, নুন হলুদটা যাতে ভালো করে মিশে যায়। এবারে একটা মিক্সিং বোল নিয়ে তাতে আগে থেকে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম, আর দিলাম কোয়া রসুন, 2টো কাঁচা লঙ্কা আর একটা শুকনো লঙ্কা, আর দিলাম আদা কুচি। এর সাথে দিয়ে দেব 2 চামচ জিরে, 2 চামচ সর্ষে আর 2 চামচ ধনে। এবারে এগুলো একটা মিহি পেস্ট বানিয়ে নেব। মশলা রেডি। এরপর কড়াই চাপিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে মাছগুলো ভেজে নেব। তেলটা ভালো করে গরম করতে হবে। গরম হয়ে গেলে মাছগুলো একে একে ছেড়ে দেব। মাছের এক পাশ যখন দেখব ভাজা হয়ে গেছে, উল্টে নেব। ভালো করে মাছগুলো ভাজা হয়ে গেছে। এইবার প্লেটের মধ্যে একে একে মাছগুলো তুলে নেব। সব মাছ ভাজা কমপ্লিট। এবারে ওই কড়াইয়ের তেলের মধ্যেই 2টো তেজপাতা, 2টো এলাচ দিয়ে দেব, আর দিয়ে দেব আগে থেকে কেটে রাখা একটা টমেটো। এবারে ভালো করে নাড়তে থাকবো। রঙের জন্য দেব 1 চামচ হলুদ গুঁড়ো, আর কিছুটা লঙ্কার গুঁড়ো। এবারে ভালো করে নেড়ে মিশিয়ে নেব। টমেটোটা যাতে ভালো করে গলে যায় সেই জন্য দেব 1 চামচ নুন। নুনটা দিয়ে ভালো করে নাড়ব। কিছুক্ষণ নাড়ার পর আগে থেকে পেস্ট করে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে দেব। মশলাটা এবারে ভালো করে কষিয়ে নেব। 3-4 মিনিট ধরে কষাতে হবে, যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা যায়। মশলা কষানো প্রায় হয়ে গেছে। এবারে পরিমাণ মতো জল দিয়ে দেব। জলটা যখন ফুটে যাবে, জলটা ফুটতে শুরু করেছে, এবারে একে একে মাছগুলো ছেড়ে দেব। মাছগুলো 4-5 মিনিটের মতো ফুটিয়ে নেব। উপর থেকে একটু কসুরি মেথি ছড়িয়ে দেব। রেডি হয়ে গেল কাতলা মাছের পাতলা ঝোল। আপনারা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।